হ্যালো ফ্রেন্ড, সাজবাতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো সন্ধেবেলা দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বসে বসে ভাবছি যে আজকে রাত্রিবেলা রান্না কি করা যায়। তো ভাবলাম আজকে একটু ডালপুরি করি যদি, আর একটু আলুর দম, মন্দ হয় না বলো। তো যা ভাবনা তাই গেছে। তো ছটপট চলে এলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে ছোলার ডালটা নিলাম, ডালটা নিয়ে ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। সাথে দিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম। তো গ্যাসে এটা অপেক্ষা করলাম যে সিটি এটা আস্তে আস্তে হতে থাকুক। তো তত সময় চলো অন্য আরেকটা কাজ করা যায়। তো এখন কি করা যায় বলো তো। তো এটা কিন্তু আমি সিমে বসিয়ে দিলাম। তো ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে আটাটা মেখে নিই। দেখো আমি আটা নিয়ে নিলাম। আমাদের কিন্তু অনেকটা আটা, কেন আমরা বাড়িতে অনেক লোকজন, অল্প আটা মাখলে তো আর আমাদের হবে না, তার জন্য অনেকখানি আটা আমি নিয়ে চলে গেলাম মাখতে। তো এখানে বসে বসে দেখো টিভির সামনে সবার সঙ্গে গল্প করতে করতে আরাম করে আটা মাখছি। তো কোনো তাড়াহুড়ো যেহেতু নেই, সেই কারণে আস্তে ধীরেই মাখতে থাকলাম আটাটা। আমার সঙ্গে কিন্তু আমার মেয়ে খুব বদমাশি করছে, যে বারবার বলছে যে মা একটু গোল গোল দাও। ও আবার আটাকে গোল গোল বলে। দেখো আমার পিঠে চেপে বসে পড়েছে, এখনও দোল খাবে, তাই ওকে নিয়ে আমি আবার দোল খাওয়াচ্ছি আর আটাটা মাখতে থাকলাম। ও তবুও কোনোভাবেই ভুলছে না যে মা একটু গোল গোল দাও। তো দেখো আমার কিন্তু আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এটাকে না আমি একটু সময় রেখে দেবো। তার মধ্যেই দেখো বাইরে গিয়ে দেখি যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দিনের বেলাটা তবুও কোনো রকম ভালো যায়, কিন্তু রাত্রিবেলা হলে এখন রোজই বৃষ্টি। তো দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আর বাদ করছে। তত সময় রান্নাঘরে গিয়ে দেখি যে প্রেশার কুকারে সিটি হচ্ছে। তোমরা কিন্তু প্রেশার ডালটাকে ভালোভাবেই সেদ্ধ করে নেবে। আর তত সময় দেখো আমি অনেক সময় পরেই কিন্তু এলাম। দেখো আটাটা একটু নরম মতো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে লেচিগুলোকে কিন্তু করে নেব। তোমরা যেমন সাইজের পারো, তোমাদের যেমন মনে হয় তেমনভাবেই লেচিগুলো করে নিতে পারো। একটু বড় করলে ভালো হয়, কেন কি বড় করলে পুরটাকে ভালোভাবে ঢোকানো যায় ওর ভেতরে। আর এগুলো কিন্তু একটু বেশি করে ঢুকিয়ে ডালটা দিলে পরে এর ভেতরে খেতে ভালো লাগে। এর জন্য আমরা একটু বড়োভাবেই লেচি করি। তোমাদের যেমন প্রয়োজন তোমরা তেমনভাবেই করে নিও। দেখো আমার সঙ্গে আমার মেয়েও বলছে যে ও লেচি করবে। দেখেছো কতগুলো। ও দেখো আটার গুঁড়ি নিয়ে কী করছে, ও বদমাশি করতে শুরু করে দিয়েছে। তোমরা ভাবছো এরা এত রুটি খায়, অ্যাকচুয়ালি না, আমরা কিন্তু অনেক মানুষ বাড়িতে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আগে দেখো কি করছি, আমি কিন্তু এখনও ডালপুরি বানাইনি, আমি কিন্তু এখন রুটি করছি। তো আমি তাড়াতাড়ি করে ছেলে মেয়ের রুটিটা করে জলে ভিজিয়ে নিই, কারণ আমরা জলে ভিজিয়ে রাখি সন্ধেবেলা, রাত্রিবেলা দুধ দিয়ে চটকে ওই রুটিটাকে খাইয়ে দিই। আমার মেয়েও কিন্তু তাই খায়, আর দিদিভাইয়ের ছেলেও এই রুটি আমরা ভিজিয়ে রাখি, রাত্রিবেলা খায়। তো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি এখন একটা শুকনো খোলার মধ্যে কয়েকটা তোমাদের পরিমাণ মতন যেমন ঝাল লাগবে তেমন মতন তোমরা শুকনো লঙ্কা দিয়ে দেবে, আর একটুখানি জিরে। ওটাকে শুকনো খোলায় ভেজে নেবে, ভালো করে ভেজে নেবে। ভেজে নিয়ে দেখো আমি কিন্তু পাশে শিলনোড়া নিয়ে নিয়েছি। মিক্সিতেও গুঁড়ো করা যায়, কিন্তু আমি শিলনোড়া নিয়েছি। শিলনোড়ার মধ্যে কিন্তু আমি গুঁড়ো করে নেবো মশলাটা। আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আমি কিন্তু ডালটাও নামিয়ে নিয়েছি। দেখো কত সময়, এই দেখো আমার ডালটা দেখো কেমন সেদ্ধ হয়েছে। এটাকে তোমরা এরকম করে সেদ্ধ করে নেবে। দেখো আমার মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে একটুখানি তেল দিয়ে নেবে। আমি সাদা তেল ইউজ করেছি, সাদা তেল দিলেই ভালো হয়। দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে কিন্তু ছোলার ডালটা আমরা এর মধ্যে ঢেলে দেবো তেলের মধ্যে। হয়তো একটু জল থাকতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা হয় না। ওটা যখন তুমি কড়াইয়ের মধ্যে দেবে টেনে যাবে। আমি কিন্তু এর মধ্যে দেখো পরিমাণ মতন চিনি দিয়েছি। একটু বেশি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তার জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যদি কম খেতে চাও তাহলে কিন্তু কম দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। আর এর মধ্যে নুন দিয়ে দেবে, যেহেতু সেদ্ধ বসানোর সময় ওর মধ্যে নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি এক্সট্রা করে কোনো হলুদ দিইনি, আর একটু পরিমাণ মতন একটু নুন দিয়েছি। আর দেখো যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলাটা, ওটার জলটা যখন একটুখানি কমে আসবে মশলাটা কিন্তু তখন দিয়ে দেবে। তো দেওয়ার পরে দেখো খানিকক্ষণ রাখবে, ওটাকে কড়াইয়ের মধ্যে নাড়তে থাকবে।
ভালোভাবে কিন্তু মশলাটাকে ওই ডালটার সঙ্গে মিক্সড করে নেবে তোমরা, ভালোভাবে মিক্সড করে নেবে। তারপর ডালটা যখন একটু ঝুরঝুরের মতো হয়ে আসবে, দেখো আমার ডালটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি কিন্তু এটা নামিয়ে নিলাম। নামিয়ে দেখো থালার মধ্যে নামিয়েছি। তো এটা ভালো করে ছড়িয়ে আমি ফ্যানের নিচে রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এটাকে আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি, সাথে সাথেই কিন্তু এটা ঢোকানো যাবে না, তাহলে লেচিটা গলে যাবে। দেখো ফ্যানের মধ্যে আমি রেখে দিয়েছি। দেখো ডালটা পুরোপুরি শুকনো হয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে। এরকমভাবে তোমরা একটু হাত দিয়ে দেখে নেবে যে ঠান্ডা হয়েছে কিনা। তারপরে যে লেচিগুলো তুমি করে রেখেছিলে ওই লেচিগুলোর মধ্যে পুরটাকে আস্তে আস্তে করে সব ঢুকিয়ে নেবে। একটু মোটা হলে ভালো হয়, কারণ যদি বেশি ছোট হয় লেচি তাহলে পাতলা হবে, আর যখন তুমি ওটাকে বেলতে যাবে ওটা বেরিয়ে যাবে। তাই আমরা একটু বড় করেই করি, আগেও কিন্তু সেই কথাটা বললাম। তো দেখো আমি লেচি করে নিয়েছি, এরকমভাবে করে নেবে। দেখো আমার কতগুলো লেচি হয়ে গেছে কমপ্লিট। তো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিছু সময় গরম হবে। আর এটা কিন্তু আমি তেল দিয়ে বেলবো না, এটা আমি আটার গুঁড়ো দিয়েই বেলবো। তোমরা যদি মনে করো যে তেল দিয়ে বেলতে পারো, কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এটাকে বেলেই নিয়েছি কিন্তু। আর তেলটা কিন্তু তোমার তাওয়ার মধ্যে আগেই দেবো না, আগে কিন্তু ওটাকে দিয়ে খানিকটা এপিট এপিট করে আমি একটুখানি সেঁকে নিলাম। দেখো নেওয়ার পরে তোমার ওইটাকে আমি হালকা করে তেল দিয়ে নেবো। আমি কিন্তু বেশি তেলে ভাজছি না, অল্প তেল দিচ্ছি, তাতে করে তোমাদের ক্ষতিও আশা করি কিছু হবে না। এখন তো লুচি পরোটা খাওয়াই খুব অসুবিধাজনক, সবাই বারণ করে খেতে। তো কিন্তু দেখো আমাদের লোভ যাবে কোথায়, আমাদের তো খাওয়ার প্রতি বাঙালিদের একটা নেশা থাকেই, তাই না? তার জন্য আমরা খাওয়াটাকে কিছুতেই ভুলতে পারি না। অল্প তেল দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি করে তোমরা এই খাবারটা করে নিতে পারো। আর এটা কিন্তু চা দিয়েও খেতে বেশ ভালো লাগে, আর যদি তুমি আচার থাকে আচার দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। তো ডালপুরিটা যদি তোমার কাছে কোনো তরকারি না থাকে তাও কিন্তু ভালোভাবে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তোমরা একটু করে দেখতে পারো বাড়িতে, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা এরমভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। তো আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো ভালো রান্নাবান্না করতে জানি না, কিন্তু যেটুকু জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো। তো যদি ভালো লাগে তাহলে এরকমভাবে করে খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সাবধানে।